নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পাকা আম দিয়ে কিভাবে মালপোয়া তৈরি করতে হয় সেটা শেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ সেইভাবে লাগে না। আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো হাফ বাটি সুজি, 1 বাটি দুধ। সুজির থেকে বেশি এখানে ময়দা নিতে হবে, আমি তাই 1 বাটি ময়দা নিয়েছি চিনি পরিমাণ মতো, অল্প 2 টেবিল চামচ মতো ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, 1 টেবিল চামচ মৌরি নিয়েছি আর 2টো আমের কাঠ নিয়েছি। সমস্ত শুকনো উপকরণগুলো একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে চিনি পরিমাণ মতো দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণের মিষ্টি ব্যবহার করবেন। যেহেতু পাকা আম ব্যবহার করছি, আম নিজেই যেহেতু খুব মিষ্টি, সেহেতু চিনিটা দেওয়ার সময় একটু দেখে দেবেন। আমের কাঁচটা দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি 1 বাটি যে দুধ নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। দুধটা দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এই রকম ঘনত্বের যখন হয়ে যাবে তখন বুঝবেন যে মাখা কমপ্লিট। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 20 মিনিট মতো রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকা সরিয়ে আমি দেখছি যে সুজিটা একদম ফুলে গেছে আর আমার ঠিক যে ঘনত্বটা দরকার ঠিক সেই ঘনত্বটাই হয়েছে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা ভালো করে আগে একটা টিস্যু পেপার দিয়ে শুকনো খোলায় ভালো করে মুছে নিলাম। তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর আস্তে আস্তে একটা বড় চামচের সাহায্যে ব্যাটারটা আমি দিতে শুরু করে দিয়েছি। যেহেতু আমি প্রথমে টিস্যু পেপার দিয়ে শুকনো অবস্থাতেই ফ্রাইং প্যানটা অনেকক্ষণ ধরে মুছেছিলাম, সেহেতু তেলটা দেওয়ার পরেই আর তেলটা গরম হওয়ার পরেই যখনই আমি ব্যাটারটা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছেড়ে দিয়েছে। আমি যদি আগে থাকতে না মুছতাম তাহলে কিন্তু তলায় লেগে যেত, এত সহজে কিন্তু ছেড়ে উঠে আসতো না। এপিট ওপিট করে খুন্তি আর চামচের সাহায্যে আমি ভালোভাবে ভেজে নিলাম। ভেজে এবার তেলটা ছেঁকে নিচ্ছি, ভালো করে তেলটা ছেঁকে নিয়েছি। আর ওদিকে একটা বাটিতে আমি টিস্যু পেপার রেখে দিয়েছি, তার উপরে আমি ভাজা পাকা আমের মালপোয়াটা দিয়ে দিয়েছি। তাহলে যে এক্সেস অয়েলটা আছে সেটা টিস্যু পেপার টেনে নেবে। আমি আবারও একটা মালপোয়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সহজেই দিতে না দিতেই তেল থেকে এটা ছেড়ে আসছে। আমি ফ্রাইং প্যান সবসময় মালপোয়া বানানোর সময় ব্যবহার করি এই কারণেই, কারণ একসাথে একের বেশি মালপোয়া আমি খুব সহজেই বানাতে পারি। দেখুন আমি কিন্তু সাইডে আবার আরেকটা গোলা দিয়ে দিয়েছি মালপোয়ার জন্য। আপনারাও চাইলে আমার মতো এই সেম প্রসেসে করতে পারেন। দেখুন কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে। খুব ভালোভাবে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়েছি। আমার পাকা আমের মালপোয়া একদম তৈরি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি ওপর থেকে একটু টুকরো করে পাকা আম আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এই প্রসেস, না হলে আপনারা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি আশা করব আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, লাইক
আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। খুব ভালো থাকবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। মালপোয়া খেতে সবাই খুব ভালোবাসে, আর গরমের সময় আম খেতে সবাই খুব ভালোবাসে। আমি এখানে আপনাদেরকে একটা মালপোয়া তুলে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে মালপোয়াগুলো। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আপনাদের কাছের মানুষজনকে এটা বানিয়ে খাওয়াবেন, সবার খুব পছন্দ হবে। আমার পাশে থাকার অনুরোধ আবারও রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।